হ্যাঁ, নমস্কার দিদি। আমি শানু দাস বলছিলাম জনতার কণ্ঠ থেকে। হ্যাঁ ভাই নমস্কার, নমস্কার। বলুন। দিদি বলছিলাম আমরা ২০২১ এর বিধানসভা নির্বাচনের পর যে রাজ্যে আমরা হুম, দেখেছিলাম ভোট পরবর্তী হিংসা। আবারও হুম, দেখতে পাচ্ছি ঠিক ২০২৬ এর নির্বাচনের পর এখনো পর্যন্ত সরকার যদিও গঠন হয়নি, বাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তবে জায়গায়, হুম, জায়গায় কিন্তু প্রতিহিংসার ছবি দেখতে পাচ্ছি। ইভেন আমরা গতকালই দেখলাম শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ হুম, রাউত কিন্তু নিহত হুম, হলেন। কি বলবেন এই হুম। ব্যাপারে? দেখুন, কালকে যে চন্দ্রদার সঙ্গে ঘটনা হয়েছে, এইটা আমি তৃণমূলকে হুম, একদম নোংরামির তৃণমূল বলছি না, এই মুছে ফেলে দেওয়া এই তৃণমূলকে আমরা চাই না আর। এই যেভাবে অভিষেক ব্যানার্জি বলেছিল কি 4 তারিখ হলে হুম, সবাইকে মুছে দেব। আজকে হুম, আমাদেরকে পিএ কে ও শ্রমিক আপনার শ্রমিক, আরে বাবা আমার দাদা শুভেন্দু অধিকারীকে শুভেন্দু পিএকে অধিকারীর বিয়ে। হুম, যখন মারা গেল কালকে গলি থেকে ও 3-4 রাউন্ড মেরেছে। ও কি দোষ করেছিল? হুম, তৃণমূল হুম। যে বলেছিল গুন্ডামি, ওই গুন্ডামিটা দেখাচ্ছে। আর এই 4 তারিখে বলছিল কি 4 তারিখে পর দেখে নেব, ওই মমতা ব্যানার্জি আজকে দেখিয়ে দিচ্ছে। এই আমাদের সবাই বিজেপি, দেখো যত ছেলেরা টিএমসি করছে সব বিজেপির মধ্যে এসে দুর্নীতি করছে, তোলাবাজি করছে, বদনাম হচ্ছে আমাদের বিজেপি। হুম, হুম। তো দিদি এই কোথাও কি মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের সরকার এই হারটা এখনো পর্যন্ত মেনে নিতে পারেনি? কারণ রাজনীতি মানে তো মানুষের রায়। যেখানে মানুষের আদালতে মানুষের রায় সকলকে মেনে নিতে হয়। যে দল থাকে সেই দল উত্থান যেমন থাকে আবার পতনও থাকে। কোথাও দেখো, কি মনে হচ্ছে যে মমতা উনি বন্দ্যোপাধ্যায় তো তার পরাজয় মেনে নিতে পারেনি? উনি তো মাননীয় মুখ্যমন্ত্রী, লজ্জাও লাগছে না। ওনাকে তো হুম, লজ্জা দরকার। একটা মহিলা ভাবে কিভাবে করছে বাচ্চা মতন। হুম, হুম, ওনাকে তো সিট থেকে বসা দরকার ছিল। যখন ওই হেরে গেছে বারবার বলছে আমি জিতে গেছি, জিতেছি, জিতে গেছি কেন? এই দুর্নীতি করে সারা জীবন দুর্নীতি করে করে জিতেছে 15 বছর। আজকে যখন আমাদের বিজেপি সরকারে যদি চলে এসছে, আজকে ও বলছে কি আমি জিতে গেছি। কেন দুর্নীতি করা উম, কোনো জায়গা পেলো না? এই জন্য ও সিটটা ছাড়তে চাইছে না। ওনাকে তো ছাড়তেই হবে। আমরা গিয়ে ওকে ঠেলে 14 তলা থেকে ওকে বার করা যাবে। কিন্তু আমরা এর মধ্যে ছাড়বো যিনি না। উনি কিন্তু ওনার কালীঘাটের বাসভবন থেকে সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে ইভিএম চুরি হয়েছে। চুরি করে বিজেপি এভাবে জিতেছে। কিন্তু কোথায় ৮০টা এবং কোথায় ২০০ পার করা। মানে চুরির যদি সংখ্যাটা আমি মাইনে নিচ্ছি আচ্ছা, বিজেপি করলেও আচ্ছা, উনি এতটা উনি পার। সারা উনি সারা জীবন চুরি হুম, করে জিতেছে, ঠিক হুম, আছে? হুম, তাই জন্য আমাদেরকে বিজেপিকে সবাইকে বলছে প্রিমিয়াম চুরি করে জিতেছে। যদি মানুষ হুম, ঢেলে ভোট না দিত তৃণমূলকে ছাড়া, আপনি বলুন বিজেপিকে সবাই সনাতনীয় বন্ধু, সনাতনীয় বোন, সনাতনীয় মা, হিন্দু, হুম, হুম, যে আমাদের হিন্দুরা মুসলিমরাই দিয়েছে। এইটা বলবো না কি মুসলিম দিল না, মুসলিমও দিয়েছে ভোট। হুম। যেহেতু এই দুর্নীতির সরকারকে সরাবার জন্য তার মাননীয় মানে আপনার মুখ্যমন্ত্রী কথা মতো বলতে পারি ভারতীয় হিন্দু মুসলিম সবাই ভোট একদম দিয়েছে। সব ভোট দিয়েছে, ঢেলে ভোট দিয়েছে। ওরা চাইছিল কি আমাদের মোদি এইখানে গঠন করুক আর আমাদের বিজেপি সরকার আসবে, তারপরে আমরাই বাঁচবো, মহিলাদেরকে সুরক্ষা পাবো। আমরা ছেলেরা যে আজকে চাকরি নেই, কিছু নেই, সব কিছু আমরা জানি কি বিজেপি আসলে, এই সরকার যদি আসে, আমরা ক্ষমতা আসবো, তাহলে আমাদের খুব ভালো জায়গা সনাতনীর জন্যে, মহিলাদের জন্যে, ছেলেদের জন্যে এইখানে বাঙ্গালে হবে। আর মমতা ব্যানার্জি যে এরকম দুর্নীতি করেছে সারা জীবন, হুম, 15 বছর দিকে দুর্নীতি করেই যাচ্ছে। হুম। উনি, আমার তো লজ্জা লাগে উনি কিরকম করছে কিন্তু বাচ্চা মমতা মতন। বন্দ্যোপাধ্যায় তো মহিলাদের জন্য অনেক প্রকল্প করেছিলেন। বিজেপি কিচ্ছু আসলে না, কি সেই কিছু সমস্ত। না, কিছু কিছু করেনি। ও বড় বড় কথা বলে। ও সব সময় মেয়েকে রেপ হয়ে গেছে না, মেয়েদের তো মেয়েই তো ভুল ছিল, ছোট ছোট কাপড় জামা পরে বেরিয়েছে। আর যে 10 লাখ টাকা হাতে দিয়ে দেয়, এইটা মুখ্যমন্ত্রী, ছি ছি ছি, লজ্জা লাগে ভাই আমার। এটা লজ্জা, আমার বাংলায় লজ্জা। উনি মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে হলো? ওই হুম। চুরি করে 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 ও মাননীয় মুখ্যমন্ত্রী হয়ে গেল। সেই জন্য আমরা বাঙালি আর চাইছি না, উনাকে ইস্তিফা দিতেই হবে। ও যদি না দেয়, আমাদের মোদিজি আছে, ওনার সব বার করে দেবে, চিন্তা নেই। 9 তারিখ আমাদের শপথ গ্রহণ হচ্ছে, আর আমরা বিজেপির সরকার এখানে গঠন করছি। এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক প্রকল্প, মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার, বিজেপি আসলে অন্নপূর্ণা ভান্ডার। আপনার কি মনে হচ্ছে বিজেপি এই প্রতিশ্রুতি কি একদম 100% দেখুন, দিতে পারবে একদম মহিলাদের জন্য? 100% দেবে, কেন দেবে না? উনি মাননীয় মুখ্যমন্ত্রী দিচ্ছিল আগে 500 টাকা করে, হুম, তারপরে লোভ দিল, 5 বছর মধ্যে লোভ দিল
কি 1000 টাকা দেবো, আবার ইলেকশন চলে এসছে আবার বলছে এসসি মধ্যে 1700 টাকা দেবো, আর হুম, হুম, এমনি যে আছে ও 1500 টাকা পাবে। তাহলে আপনি বলুন এই আমাদের মহিলাদেরকে লোভ দিয়ে 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 কি হলো? আজকে হুম, বাঙালির শেষ। আপনি বলছে 3000 টাকা অন্নপূর্ণা ভান্ডার, হুম, ওইটা 100 বার, ওইটা 100% এইটা বাঙালি হবে। 3000 টাকা সব মহিলাদের পাবে, সব একদম, মহিলাই পাবে বাঙালি, একদম। ছেলেরা পাবে, ছেলেরা পাবে। আচ্ছা। আপনি এই মুহূর্তে বর্তমান যে এলাকায় থাকেন, সেই এলাকার পরিস্থিতি কি? মানে ভোট দেখো পরবর্তী আমি হিংসা তো, সেখানে কোনো প্রতিচ্ছবি দেখা যাচ্ছে কি? দেখুন আমি পোর্টের থাকি, আমি হুম, পোর্টের মেয়ে আছি, আমার নাম গুঞ্জা মল্লিক আছে। হুম, এলাকা মধ্যে সেই 4 তারিখ যখন জিতেছিল, আমরা যখন ক্ষমতা আমাদের এসছিলাম, বিজেপি সরকার যখন এসছে, হুম, হুম, তখন দেখছি সব নোংরামি করছিল। তৃণমূল ঝান্ডাটা সরে দিচ্ছে, হুম, তৃণমূল ছেলেরা, তৃণমূল গুন্ডারা। আর ওরা কি করছে, বিজেপি ঝান্ডাটা নিয়ে অবির মেখে ওরা সব জয় শ্রীরাম করে আমাদের নামটা বদনাম করছে, বিজেপির নামটা বদনাম করছে। ওই হুম, জন্যে এইটা আমরা পার্টিকে বলেছি খুব কাড়াবাড়ি একটা শাস্তি দেওয়ার দরকার আছে। কেন কি তৃণমূল যত গুন্ডা বাহিনী ছিল হুম, সব বিজেপি ঝান্ডাটা তুলে সব তৃণমূল পার্টি অফিসটা ভেঙে দিচ্ছে, পার্টি অফিসটা দখল করে নিচ্ছে। আমরাই সব কি করলাম, পোর্ট মোদে যে আমি 79 ওয়ার্ডে আমি থাকি, হুম, সেই আমি পুরো এলাকার মধ্যে ঘুরে 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 সব ঝান্ডা তৃণমূল যে যে বিজেপি ঝান্ডাটা লাগিয়ে দিয়েছিল তৃণমূল পার্টি অফিসে, সব আমরা বের করেছি। সব পার্টি অফিসটা তালা মেরেছিল, আমরা পার্টি অফিস তালাটা খুলেছি, আর সবাইকে চাবি আমরা দিয়ে দিয়েছি। যেহেতু আমরা শান্তিপূর্ণ এইটা থাকতে চাই আমাদের বাঙালি, যদি হুম। তৃণমূল এটা দুর্নীতি করেছে, তা আমি চাই না আমার বিজেপি আসলে আমরাই দুর্নীতি করব। এইটা কোনো দিন শ্রমিক ভট্টাচার্য হতে দেবে না। উনি সভাপতি আছে, ওর নির্দেশে, ওদের নির্দেশে আমরা চলতে হবে আমাদেরকে। যেরকম মাননীয় আমাদের প্রধানমন্ত্রী যে আমাদের নির্দেশ দেবে হুম। শ্রমিক ভট্টাচার্যকে, আমার সভাপতিকে, ওই নির্দেশে শ্রমিক ভট্টাচার্যের নির্দেশে আমরাই চলবো। একেবারে একদম আমরা লাস্টে চলে এসেছি। এই যে জয়, এই যে বাঙালি, এই যে সনাতনী, হিন্দু মানে সর্বোপরি পশ্চিমবঙ্গবাসীর মুখে যে চওড়া হাসি, তার সাথে যেন প্রকৃতিও সাথ দিয়ে দিচ্ছে। অঝোরে বৃষ্টি, কোথাও প্রাকৃতিক দুর্যোগ। মানে সবকিছু মিলিয়ে কতটা আনন্দিত আপনারা এই দেখে পশ্চিমবঙ্গে আগে তো, ভারতীয় জনতা পার্টির সরকার গঠন করে? দেখো আগে তো আমাদের 4 তারিখ যখন জিতেছিলাম, যখন সরকার হয়েছে বিজেপি, তারপরে বৃষ্টি খুব ঝুমঝিম ঝিমঝিম হচ্ছিল, ভালো লাগছিল যে হুম, হুম, আমাদের জয়, হুম, আমাদের জয়, আমরা খুব আনন্দ। হুম, আমি হুম, এত আনন্দ, এত খুশি, সে 15 বছর আমরা মার খেয়েছি। 15 বছর আমার পার্টি অফিস বিজেপি, আমি যখন বিজেপি পার্টি অফিস আমার যখন পুরো এসি উসি পুরো ছবি উবি লাগানো ছিল, আমার হুম, বাচ্চারা কম্পিউটার খেলতো, আমার হুম, বাচ্চারা কম্পিউটার এখানে ড্রয়িং শেখানো হতো। হুম, যেহেতু আমি বিজেপি করি, আমার পার্টি অফিসটা ভেঙে দিল, হুম। আমাকে ডান্ডা চার্জ করেছে তৃণমূল ছেলেরা, তৃণমূল পুলিশ দুর্নীতি সব আমার উপর ডান্ডা চার্জ করেছে। তা আপনি বলুন আমি কত খুশি আছি, আজকে সরকারটা এসছে বিজেপি ক্ষমতা মধ্যে, আমি অনেক খুশি আছি। আমি এত খুশি আছি আমি আর বলতে পারছি না কি আমি কত খুশি আছি।